আজকে আমি তোমাদের সাথে এমন তিনটি বাক্য শেয়ার করব। এই তিনটি বাক্য যদি আমাদের জানা থাকে, এই তিনটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আমাদের পক্ষে শত শত বাক্য তৈরি করা সম্ভব হবে। সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। কিভাবে ইংলিশটা বানাতে হয়, কিভাবে মুখস্থ না করে ইংলিশটা শিখতে হয়, চলো দেখি। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, এই সেন্টেন্সটি তখনই ইউজ করবো যখন এমন বাংলা কথা বলবো যে আমি জানতাম না কি করতে হতো, আমি জানতাম না কিভাবে কাজটা করতে হতো, আমি জানতাম না কেন কাজটা করতে হতো, আমি জানতাম না কোথায় কাজটা করতে হতো। সেই ক্ষেত্রে আই ডিড নট নো, আমি জানতাম না। আই ডিড নট নো, আমি জানতাম না হোয়াট টু ডু, কি করতে হতো, আমি জানতাম না কি করতে হতো। আই ডিড নট নো, আমি জানতাম না হোয়াট টু ডু, কি করতে হতো, আমি জানতাম না কি পড়তে হতো। আই ডিড নট নো হোয়াট টু রিড, আমি জানতাম না কি পড়তে হতো। আই ডিড নট নো, আমি জানতাম না হোয়াট টু সে, কি বলতে হতো। তুমি শুধু এখানে ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে বসিয়ে দাও। ডু এর জায়গায় এদেরকে তুমি বসিয়ে দাও, খুব সহজ কিন্তু। আর হোয়াট এর পরিবর্তে তুমি এদেরকে বসিয়ে দাও, তাহলেই হবে। হাউ কিভাবে, ওয়াই কেন, ওয়েন কখন, ওয়ার কোথায়। যখন জিজ্ঞাসা করব আমি জানতাম না কিভাবে কাজটা করতে হতো, আমি জানতাম না কিভাবে লিখতে হতো, আমি জানতাম না কিভাবে খেতে হতো, আমি জানতাম না কিভাবে এটা তৈরি করতে হতো, সেই ক্ষেত্রে হোয়াট এর পরিবর্তে হবে কি হাউ, কিভাবে। ওকে, আই ডিড নট নো, আমি জানতাম না হাউ টু ডু, কিভাবে করতে হতো। আই ডিড নট নো, আই ডিড নট নো, আমি জানতাম না হাউ টু রিড, কিভাবে পড়তে হতো। আই ডিড নট নো, আমি জানতাম না হাউ টু সে, কিভাবে বলতে হতো। শুধু হোয়াট এর পরিবর্তে হাউ বসিয়ে দিব। যখন এরকম কথা বলবো যে আমি জানতাম না কিভাবে কাজটা করতে হতো, আমি জানতাম না কিভাবে সেখানে যেতে হতো, সেই ক্ষেত্রে হাউ হোয়াট এর পরিবর্তে। ক্লিয়ার? নেক্সট, যদি বলি যে আমি জানতাম কি করতে হতো, আমি জানতাম কি পড়তে হতো, আমি জানতাম কি লিখতে হতো, সেই ক্ষেত্রে হবে আই নিউ, আমি জানতাম। আই নিউ, আমি জানতাম হোয়াট টু ডু, কি করতে হতো, আমি জানতাম। আই নিউ, আমি জানতাম হোয়াট টু রিড, কি পড়তে হতো। আই নিউ, আমি জানতাম হোয়াট টু সে, কি বলতে হতো। আই নিউ, আমি জানতাম হোয়াট টু রাইট, কি লিখতে হতো। খুব সহজ কিন্তু, শুধু ডু এর পরিবর্তে এদেরকে বসিয়ে দিব। ওকে, হোয়াট এর পরিবর্তে এদেরকে বসিয়ে দিব। ক্লিয়ার? আই এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো সাবজেক্ট। আই ডিড নট নো, আমি জানতাম না। আই নিউ, আমি জানতাম। ওকে, শুধু ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। হোয়াট এর পরিবর্তে এরকম ডব্লিউএস ওয়ার্ডগুলিকে কি করবো এখানে বসিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। হোয়াট টু, হোয়াট টু ডু, কি করতে হতো। হাউ টু ডু, কিভাবে করতে হতো। ওয়াই টু ডু, কেন করতে হতো। ওয়েন টু ডু, কখন করতে হতো। ওয়ার টু ডু, কোথায় করতে হতো। খুব সহজ কিন্তু। ওকে, এখন যদি বলি যে আমি জানতাম, আমি জানতাম কেন করতে হতো, সেই ক্ষেত্রে হোয়াট এর পরিবর্তে হবে কি ওয়াই। আই নিউ, আমি জানতাম ওয়াই টু ডু, কেন করতে হতো। আই নিউ, আমি জানতাম ওয়াই টু সে, কেন বলতে হতো। যদি বলি আমি জানতাম কখন করতে হতো, সেই ক্ষেত্রে হবে কি ওয়েন। আই নিউ, আমি জানতাম ওয়েন টু ডু, কখন করতে হতো, আমি জানতাম। কখন কাজটা করতে হতো আমি কি জানতাম। আই নিউ, আমি জানতাম ওয়েন টু ডু, কখন করতে হতো। যদি বলি আমি জানতাম কোথায় করতে হতো, সেই ক্ষেত্রে হবে কি ওয়ার। আই নিউ, আমি জানতাম। আই ডিড নট নো, আমি জানতাম না ওয়েন টু ডু, কখন করতে হতো। খুব সহজ কিন্তু। ওকে, নেক্সট, যখন এরকম প্রশ্ন করব আমি কি জানতাম কি করতে হতো, আমি কি জানতাম কি লিখতে হতো, আমি কি জানতাম কি বলতে হতো, আমি কি জানতাম কিভাবে কাজটা করতে হতো, আমি কি জানতাম কখন কাজটা করতে হতো, আমি কি জানতাম কোথায় কাজটা করতে হতো, আমি কি জানতাম কিভাবে কাজটা করতে হতো, সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করবো, তাহলেই বলতে পারবো। ডিড আই নো, আমি কি জানতাম। ডিড আই নো, আমি কি জানতাম। হোয়াট টু ডু, কি করতে হতো, আমি কি জানতাম। ডিড আই নো, আমি কি জানতাম হোয়াট টু রাইট, কি লিখতে হতো। ডিড আই নো, আমি কি জানতাম হোয়াট টু সে, কি বলতে হতো। খুব সহজ কিন্তু। হোয়াট এর পরিবর্তে শুধু এদেরকে বসিয়ে দিব। ডু এর পরিবর্তে এরকম ভার্বের প্রেজেন্ট রূপগুলি শুধু এখানে এনে বসিয়ে দিব। ওকে, আই এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট, শুরুতে হবে কি ডিড। ডিড হি নো, সে কি জানতো।
ডিড কামাল নো, কামাল কি জানতো? ডিড ইউ নো, তুমি কি জানতে? ওকে, হোয়াট টু ডু, কি করতে হতো? হাউ টু ডু, কিভাবে করতে হতো? ওয়াই টু ডু, কেন করতে হতো? ওয়েন টু ডু, কখন করতে হতো? ওয়াই টু ডু, কোথায় করতে হতো? খুব সহজ কিন্তু। ওকে, আই ডিড নট নো, আমি জানতাম না। আই নিউ, আমি জানতাম। ডিড আই নো, আমি কি জানতাম? হোয়াট টু ডু, কি করতে হতো? হাউ টু ডু, কিভাবে করতে হতো? ওয়াই টু ডু, কেন করতে হতো? ওয়েন টু ডু, কখন করতে হতো? ওয়াই টু ডু, কোথায় করতে হতো? এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। তুমি যদি এই 3টি বাক্য ফলো করতে পারো, তোমার পক্ষে আজকে থেকে শত শত বাক্য তৈরি করা সম্ভব। ডু এর পরিবর্তে শুধু নতুন নতুন ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব। হোয়াট এর পরিবর্তে এদেরকে বসিয়ে দিব। আই এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট বসিয়ে দিব, তাহলেই কিন্তু হবে। ওকে।